আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকে আমার শখের খামারে কিছু নতুন সদস্য যুক্ত হয়েছে। আমি অল্প কিছু দেশি মুরগির একদিনের বাচ্চা সংগ্রহ করেছি। কিভাবে এগুলোর জন্য ব্রুডার সেট আপ করেছি, আজকে আপনাদেরকে সেটাই দেখাবো। বাচ্চাগুলোর ব্রুডার যেখানে স্থাপন করব সেখানে পর্যাপ্ত বাতি জ্বালানোর ব্যবস্থা নেই। বাতি জ্বালানোর জন্য একটি নতুন বৈদ্যুতিক সুইচ বোর্ড স্থাপন করতে হবে। আমি সবসময় নিজের কাজ নিজে করার চেষ্টা করি, তাই বোর্ডটি নিজেই তৈরি করে ফেলব। এই কাজের জন্য আমি একটি সুইচ বোর্ড নিলাম। এই সুইচ বোর্ডটিতে আমি দুটি সুইচ এবং একটি 2 পিন সকেট লাগাবো। প্রথমে সুইচগুলোর নাটবল্টগুলো বোর্ডে লাগিয়ে নিব। একটি একটি করে সুইচ এবং সকেট শক্ত করে স্থাপন করব। দুই প্রান্তের ইনসুলেশন রিমুভ করা দুইটি ছোট তার নিব। একটি তার দুইটি সুইচের নিচের দুই টার্মিনালে লাগাবো এবং আরেকটি তার সুইচ এবং 2 পিন সকেটের নিচের টার্মিনালে সংযোগ করব। লাইট জ্বালানোর জন্য যে দুটি তার আছে, সেই তার দুটি থেকে একটি তার সুইচের উপরের টার্মিনালে সংযোগ করে দিব, যেটা আমরা ফেস হিসেবে ব্যবহার করব। একইভাবে অন্য লাইটেরও ফেস তারটি সুইচের উপরের টার্মিনালে সংযোগ করব। ফেস তার সুইচে সংযোগ করা হয়ে গেলে লাইট দুইটির নিউট্রাল তার, সকেটের নিউট্রাল তার এবং মেইন লাইনের নিউট্রাল তার কমন করে ট্যাপিং করে দেব। নিউট্রাল সংযোগ করার জন্য দুই প্রান্তের ইনসুলেশন রিমুভ করা আরেকটি তার নেব। উক্ত তারটির এক প্রান্ত 2 পিন সকেটের উপরের টার্মিনালে সংযোগ করব। লোড প্রান্তের ফেস তার এবং নিউট্রাল তার সংযোগ করা হয়ে গেলে মেইন লাইনের ফেস তার সুইচ অথবা সকেটের নিচের অংশের যে কোনো স্থানে সংযোগ করে দিলেই আমাদের সুইচ বোর্ডের কানেকশনটি সম্পূর্ণ হয়ে যাবে। বাকি অংশ আমি স্কিপ করলাম, আপনারা আপনাদের মতো করে নেবেন। মুরগির বাচ্চাগুলোর ব্রুডার স্থাপন করার জন্য আমি বড় একটি কার্টুন নিয়েছি। বিছানা হিসেবে আমি নরম সুতির কাপড় ব্যবহার করেছি। বাচ্চা নিয়ে আসার 2 ঘন্টা আগে আমি একটি 100 ওয়াটের লাল বাতি ব্রুডারে জ্বালিয়ে দিয়েছি, যাতে ব্রুডারের তাপমাত্রা সঠিক থাকে। একটি পাত্রে এবং বিছানার মধ্যে গুঁড়ো করা সোনালি স্টার্টার ফিড দিয়ে রেখেছি। ভিটামিন সি হিসেবে পানির পাত্রে লেবুর রস দিয়ে রেখেছি। পানির পাত্রটিতে কিছু কংক্রিট দিয়ে রেখেছি, যাতে মুরগির বাচ্চাগুলো পানির মধ্যে ভিজে ঠান্ডা না লাগাতে পারে। বাচ্চা আনার 2 ঘন্টা আগেই ব্রুডারটি এভাবে রেডি করে আমি রেখে দিয়েছিলাম। বাচ্চাগুলো আমার শখের খামারে আসার পরে কিছুক্ষণ রুম টেম্পারেচারে অ্যাডজাস্ট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এখন একটি একটি করে বাচ্চা ব্রুডারে রেখে দিচ্ছি। বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেক চঞ্চল এবং সবগুলো বাচ্চাই সুস্থ সবল ও ভালো মানের বাচ্চা। সবাই বাচ্চাগুলোর জন্য মাশাআল্লাহ বলবেন। 2 থেকে 3 ঘন্টা পরে আমি ভিটামিন সি মিশ্রিত পানি পরিবর্তন করে বাচ্চাগুলোর নাভি শুকানোর জন্য মক্সিলিন সিভি এবং দুর্বলতা কাটানোর জন্য লাইসোপ্লাস মিশ্রিত পানি দিয়ে দেব। আপনারা সবাই আমার ছোট ছোট শখের জিনিসগুলোর জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ আমার কাজগুলো সহজ করে দেন এবং আমার কাজের মধ্যে বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।